والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا وحبيبنا وسندنا وروفنا ورحمنا ومولانا محمد رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे रसूल सल्लल्लाह नूरे नबी सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়রে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া উপায় নাই নবী ছাড়া রহমত নাই আল্লাহ ছাড়া উপায় নাই নবী ছাড়া রহমত নাই আরে আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ রাসূল পাইতে হইলে কামেল মুর্শিদের সঙ্গ চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া বা'দ। সম্মানিত আমার ঈমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রাব্বে কারীম কুদরতে জালাল আম্মা নওয়ালুহু ওয়া জাল্লা জালালুহু, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, যে রাব্বে কারীমের রবুবিয়াতের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, যিনি লা শারিক একক, সে রাব্বে কারীমের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী আমাদের জন্য এখনো কাঁদেন, কাঁদতে থাকবেন উম্মতের জন্য, উম্মতের ভালোবাসায়। সেই নবীর দরবার আজম শরীফে শত কোটি সহস্র সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র প্রিয় নবীর আহলে বায়ত আলাইহিমুস সালাম গণদেরকে। আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন, জামিয়া আউলিয়া کرام। আল্লাহ পাক ওই সমস্ত মহান হাস্তিদের উসিলায় আল্লাহ যেন আমাদের কবুল করে মঞ্জুর করে, আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেন রক্ষা করে হেফাজত করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফের জন্য বিভিন্ন দিন রাত্রি আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, যেন আমাদেরকে পাক সাফ করে গুনাহ মাফ করে আল্লাহ পাকের রফিকে আলার দরবারে আমরা যেতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সেই গুনাহ মাফ থেকে, পাক সাফ হওয়া থেকে আমরা দুজন দুজন দূরে। আল্লাহ পাক আমাদেরকে রহমতে বরকত দিয়ে আমাদেরকে ডাকছেন প্রিয় নবীর মাধ্যমে। আমার বন্ধু, আপনার গোলামদেরকে, উম্মতদেরকে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার বন্ধু, আপনার উম্মতদেরকে ডাকুন, আপনার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। কেন ডাকে সাড়া দিবেন? ইযা দাআকুম, যখন আপনি তাদেরকে ডাকবেন, লিমা ইউহয়িকুম, যে তাদেরকে সেই ডাকে জীবন দান করবে, চিরস্থায়ী জীবন দান করবে, যেখানে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীর ডাকে, প্রিয় নবীর পথে থাকা চিরস্থায়ী কি? শান্তি। প্রিয় নবীর বিপরীত চলে গেলে এখানে অশান্তি। প্রিয় নবীর এক চুল পরিমাণ বিপদে যদি উম্মত চলে যায়, তার অশান্তির কোনো শেষ নাই। আজকে ফিলিস্তিনে মারতেছে, মারতে থাকবে। আমার ভাই বোনেরও কিছুটা দোষ ছিল আগে, বলে কেমনে? তারা কিন্তু ইহুদিদের কিছু কালচার নিয়ে গেছিল। ফিলিস্তিনের বোনেরা ইহুদি ছেলেদের ছাড়া বিয়ে বসতো না, বুঝতে পারছেন? আরো বিভিন্ন কালচার ছিল, যাক আল্লাহ ওদেরকে মাফ করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এরা প্রিয় নবী থেকে সরে গিয়েছিল, এখন লাইনে আসতেছে। ওই যে মানুষ যখন মার খায় তখন বুঝতে পারে, আহারে আল্লাহ, তুমি এবং তোমার বন্ধু ছাড়া আমার কেউ নাই। আজকে এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কোন মুসলমানরা মানে মুখ দিয়েই বলে শুধু, কিন্তু মুসলমান রাষ্ট্রপ্রধান কেউ সশস্ত্র বাহিনী পাঠায় না। সশস্ত্র বাহিনী নিয়ে যুদ্ধ করতে হবে, এই বর্তমান সুযোগ চলে আসছে। এখন যদি আপনি যুদ্ধ জিহাদ না করে, তো জিহাদ আর কারে কয়? কি বলেন? ফিলিস্তিনের ভাই বোনদেরকে বাঁচানোর জন্য যদি এখন মুসলমান দেশগুলি জিহাদ না করে, তো এটা সব মুনাফিকের দল। ঠিক না বেটি? সবাই মুনাফিক। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাকুম যালামু মিনকুম। আল্লাহ বলছেন, ওই বিপর্যয়কে ভয় করো, যারা জালেম তাদের উপরে শুধু আসবে না, না, যারা ভালো মানুষ এদের উপরও আসবে এই মানে মুসিবত। এরা তো কোরআন হাদিস পড়ে না, পড়লে ওইটা মানতে চায় না। আজকে বিভিন্ন মুসলমান দেশ মনে করছে, আমরা যদি এদেরকে না বাঁচাই, আমেরিকার দালালি করি, ইহুদির দালালি, আমরা মনে বেঁচে যাব না। আল্লাহ বলছে, ওই ফিতনাকে ভয় করো, তোমাদেরকে মারবো মারবো, যারা ভালো মানুষ দাবি করো এদেরকে ওই ফিতনাটা পাবে। কথা বুঝতে পেরেছেন? তো প্রিয় নবীর ডাকে, আল্লাহর ডাকে জীবন আছে, শান্তি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একজন মুসলমানের সাদৃশ্য কি, একজন মুসলমানের উদাহরণ কি ইয়া রাসূলুল্লাহ? একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কি রকম? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, রে আমার সাহাবা کرام শুনো। প্রিয় নবী হাত মোবারক উত্তোলন করলেন আর বললেন, রে সাহাবী, তুমি যদি তোমার হাতের মাঝে আঘাত করো তাহলে সেই ব্যথাটা যেখানে আঘাত করো সেখানে লাগে নাকি সমস্ত শরীরের মাঝে চলে যায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের কোথাও যদি আঘাত প্রাপ্ত হয় কিংবা তো রক্ত আসে কেটে যায়, সমস্ত শরীরও ব্যথা করে, মানুষ হুহা শব্দ করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, রে আমার সাহাবারা, একজন মুসলমান হচ্ছে শরীরের মতো, গোটা মুসলমান শরীরের মতো। যদি তার শরীরের কোথাও আঘাত লাগে তাহলে আরেকজন যদি চীন দেশে থাকে কিংবা তো ফিলিস্তিনে যদি থাকে, ফিলিস্তিনের ভাইকে বোনকে বোমার আঘাতে আঘাতে জর্জরিত করে দিচ্ছে, ভাইদেরকে বোনদেরকে ইফতারি খেতে দিচ্ছে না, তাদেরকে রোজা রাখার মতো ব্যবস্থা নাই। হাসপাতাল, রেস্তোরাঁ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিরে ওই বর্বর শয়তান কুখ্যাত কাফেরেরা, ইহুদি গোষ্ঠীরা এমন ভাবে বোমা নিক্ষেপ করতেছে, আমার ভাই বোনেরা এমনকি ছোট শিশুরা পর্যন্ত সেই বোমার আঘাত থেকে তারা বাঁচে না। আল্লাহর নবী বহু বহু বছর আগে বলে গেছেন, ওই একজন মানুষের ব্যথায় যদি তোমার সমস্ত শরীরেও ব্যথা না লাগে, তোমার হৃদয় যদি কম্পন সৃষ্টি না হয়, তাহলে তুমি মুসলমান হতে পারো নাই, তুমি হচ্ছে পাক্কা একটা মুনাফিক। আপনাদের হৃদয়ে লাগেনি ওই মুসলমান যে মরতেছে? কি বলেন? যদি হৃদয়ে না লাগে আপনি মুনাফিক। আল্লাহ রাসূলের হাদিস শরীফ। মুনাফিক কে হয়? নামাজির মধ্যে মুনাফিক হয়, বেনামাজিতে মুনাফিক হয় না। আজকে আপনাদেরকে একটা কথা বলে দেই, না মুনাফিক হয় কোন জায়গায়? নামাজি, পাক্কা নামাজিতে মুনাফিক হয়, বেনামাজি মুনাফিক থাকে না। বলে কিতা থাকে? বেনামাজি তো বেনামাজি থাকে, বা বেআমলি, যারা আমল করে না এদের মধ্যে মুনাফিক থাকে না। মুনাফিক থাকবো যে তাহাজ্জুদের নামাজ পড়বো, একেবারে তসবিহ লম্বা লম্বা লয়ে বই থাকবো, হ্যাঁ, আর একেবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইব, ইডির মাঝে মুনাফিক বেশি থাকে। আপনারা তো মনে করছেন হয়তো কেউ যদি নামাজ না পড়ে বা বেআমল, ধরেন দাঁড় দাঁড়ে না, মনে হয় এরা মুনাফিক না, এরা তো গুনাহগার। আর মুনাফিক হয় নামাজির মাঝে, পরহেজগারির মাঝে বেশি মুনাফিক থাকে। কেন? কারণ এরা পরহেজগারির ঠেলায় তারা অনেক কিছু ভুলে যায়, মনে করে আমি বেটা কম নাকি, অহংকার চলে আসে, যাক আরো অনেক ক্রাইটেরিয়া আছে। তো আমার বন্ধুরা, আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী যখন পবিত্র রমজান শরীফের বেজুর রাত আসছে, যেমন আজকে জুমাবার না, আজকে জুমাবার হচ্ছে শবে কদরের সম্ভাবনাময় রাত, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নির্দিষ্ট করে রাখেন যে 26 তারিখ দিবারাতে ইডুই আর হিটা নাই, তাহলে আপনি ভুল। আমরা অনেক স্টাডি করে গবেষণা করে হাদিস শরীফ দেখেছি যে বেজুর রাত্রিতে প্রিয় নবী ঘুমাতেন না, 10 দিনই ঘুমাতেন না। উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে বেজুর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। হ্যাঁ, 26 তারিখ হইল সমস্ত উলামা কেরামের, অধিকাংশ উলামা কেরামের মত, এজন্য আমরা করি। কিন্তু সবকিছু মিলাই হচ্ছে বেজুর রাত্রিতে তালাশ করুন, কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদও এটা ভুলে যায়, বেমালম ভুলে যায়। 26 তারিখ আইলে করে, এরপরে ভুলে যায়। আপনাদেরকে আমি কর্মসূচি দেব কোরআন হাদিস অনুসারে, এটা পালন করবেন। অনেক সময় বলছেন হুজুর এটা ওয়াজ করেন, হিটা ওয়াজ করেন, কিন্তু ভাই ওয়াজ তো আমরা সব সময় করি, কিন্তু মানার তো কেউ নাই। হ্যাঁ, মানার তো নাই। আমি তো সবসময় বলি অন্ততপক্ষে আপনি সুন্নত নামাজ ঘরে পড়ে আসবেন, কিন্তু এখানে আইসা দিয়ে খালি নামাজই পড়েন নামাজই পড়েন, তো কি উনলেন আলমলটা? এটা তো হইতো না। আপনার ঘরকে তো কবর বানায় নিয়ে আসলেন, রহমত শূন্য করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলমান যেন তার ঘরকে নামাজ ছাড়া না রাখে। এজন্য সুন্নত নামাজগুলি ঘরে পড়তে হয়, নফল নামাজ ঘরে পড়তে হয়। বুঝতে পারছেন? উযু করার সময়, উযু করার পরে একটা আমল বলে দিই আপনাকে, যেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী যখন মেরাজ শরীফে গেলেন, দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ টকটক করে, ফেরেশতার শুরুতে আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে রাখলেন প্রিয় নবীর সাথী হিসাবে। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, ওহে বেলাল, আপনার আমল কি করেন আপনি বলে দেন সাহাবা کرامকে। প্রিয় নবী কি জানতো না কি আমল করে? তো প্রিয় নবী বলছে, প্রিয় নবী জানবে না? তো প্রিয় নবী বলছে আপনি বলে দেন কি আমল করেন, আপনাকে ওখানে দেখলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
পবিত্র জবান মুবারক থেকে বলেছেন, যেই মুসলমান উজু করার পরে কোনো কথা না বলে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়বে, তার এত বরগাজিদা সওয়াব হবে, তার গুনাহ সব ঝরে যাবে এবং তার ক্ষমতা এত বেশি হবে, সে বাতাসে শূন্য উঠতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মানে অন্য মানুষে তারা দেখবে কিন্তু সে বুঝতে পারবে না। এটা তো ওয়াজ অনেক আগেই করছি। অনেক সময় পারি না মানুষের মাথায়, এমন মানুষ উজু করার পরে মাথায় যেটা না মাতলে হয় না, চেষ্টা করি আমরা যে এটা যেন থাকতে হবে। উজু করার পরে আকাশের দিকে থাকায় আপনি কলিমা শাহাদাত পড়বেন, আল্লাহুম্মা তাইয়িবিনা মিনাল মুতাতাহিরিন ওয়া তাইয়িবিনা মিনাল মুসলিমিন, এই দোয়াটা পড়বেন। পড়লে দেখবেন সব গুনাহ মাফ হয়ে যায়, আপনার হৃদয়টা পবিত্র হয়ে যায়, উজুটা পবিত্র হয়। এখন বলেন তাহিয়াতুল উজু কেন পড়ে? তাহিয়াতুল উজু পড়ে এই বললাম আপনি বেগুনাহ হওয়ার জন্য, আরেকটা কারণ আপনার উজু শুদ্ধ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা যখন উজু করি, আমিও বলতে পারি না যে আমার উজুটা শুদ্ধ হয়েছে। আমি আমার থেকে বললাম, আমি কি শিওর যে উজু হয়েছি একবারে? সাহাবাকরাম যেভাবে করছে আমি এভাবে করছি না, পারি না। আমরা অক্ষম, মনে করতে হবে এটা। যখন তাহিয়াতুল উজু নামাজটা পড়বেন তখন আপনার উজুটা শুদ্ধ হয়ে গেল, আর উজু শুদ্ধ হইলে নামাজ শুদ্ধ হইব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন এই যে 2 রাকাত নামাজ আপনি পড়লেন, এটা আপনাকে আদত বানায় নিতে হবে। আরেকটা আমল আছে বরগাজিদা, ফজরের আজান যখন পড়বে ইমাম সাহেব, আপনারা যখন 2 রাকাত নামাজ পড়বেন, সুন্নত 2 রাকাত নামাজ পড়ার পরে 41 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? সবাই শুনছেন আপনারা? 41। কিন্তু বইয়ে থেকে না যায়, এমনি সাইন কথা কইন, খাদ জয়েন, কানে কানে কথা কইন। কোনে বলছে আপনাকে কানে কানে কথা বলার জন্য? আপনি তো জানেন না এগুলি, জানলে শিখাইলেও বুঝেন না, টিকিটে দিয়ে ঢুকিয়ে দিয়ে বাইরে। আজকে আমলটা দুরুস্ত করে নেন। 2-3টা আমলের কথা বলবো যেটা আপনার জীবনের পাথেয় হয়ে যাবে। তো আপনি যখন 41 বার সূরা ফাতিহা পড়বেন, পরে নিজের বুকের মেঝে ফু দিবেন, কোনোদিন আপনার বিপদ হবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো দুশ্মনে আপনাকে দুশ্মনী করে পারবেন। আর যারা তরিকতের আলেম, এরা করলে কি হয়? তার বেলায়েতের শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের শক্তি বাড়ে? অনেকে তো বেলায়েত কি জিনিস বুঝবেন না, তার বেলায়েতের শক্তি বাড়ে। আর যারা মূর্খ, মনে করে কিতাব পড়ছে না, দুনিয়া কক্কর নাই, সে পড়লে ইলমে লাদুনি তার কলবে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। সে এমন কথা বলবে, দেখবেন কথাগুলি মজা লাগে, এবং এমন কথা বলবে সে নিজেও বুঝতে পারে না, সুন্দর কথা তার ভিতর থেকে আসে। এটা ইলমে লাদুনি যখন তার খুলে যায় এই 41 বার সূরা ফাতিহা পড়লে। আরেকটা আমল বলে যে ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মাঝে লিখছে, যদি দেখেন আমি অনেক সময় এটা করি, আপনাদেরকেও বলতে হয়, জুম্মাবার 2 রাকাত জুম্মা নামাজ পড়ে আপনি 80 বার দুরূদ শরীফ পড়বেন, বসে থাকবেন। কতবার? 80 বার দুরূদ শরীফ বললে হাদিস শরীফ আসছে আপনার 80 বছরের গুনাহ তাৎক্ষণিকভাবে মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে যে কবুল হয় সন্দেহ আছে? তো এটা তো আমরা বলি, কিন্তু কয়জনে মানেন? এটা তো বেশি কাজ না, এটা তো বেশি কঠিন নয়। আর কোন ফিলিস্তিন যায় জিহাদ করবে না? 41 বার দুরূদ শরীফই পড়তে পারি না? সালাত ও সালামের কথা বলে সবাই বাড়িয়ে জায়গা। হ্যাঁ, কেন কেন এসব? কেন প্রিয়নবীর বিরুদ্ধে কেন? আল্লাহ রাসূল বলেছে, আমার কথার মাঝে জীবন আছে, আমার কথার মাঝে জিন্দেগি আছে। ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা আসো আমার ডাকে সাড়া দাও। কেন সাড়া দিবে? তোমার সারা জিন্দেগি আমার কথার মাঝে আছে। সুবহানাল্লাহ। আমার কথার বাইরে কোনো জিন্দেগি নাই, কোনো বন্দেগি নাই। আল্লাহ রাসূল বলেছেন, প্রিয়নবী ইরশাদ করেছেন, আমার কথার বাহিরে তোমার কোনো ইবাদত নাই, কোনো আমল নাই, কোনো জিন্দেগি নাই, কোনো কিছুই নাই। একমাত্র আমার দিকে ফিরে আসতে হবে, আমাকে মানতে হবে। আমি আল্লাহ পাকের মূল, আমি সবকিছুর মূল, আমার দিকে তোমাকে ফিরে আসতে হবে, তারপরে তোমার আল্লাহর কাছে যাবে, এটা গ্রান্টেড হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আজকে আমার ভাইদের উপরে যে নির্যাতন, যে অত্যাচার চলছে, আমাদের সবার হৃদয়ের মাঝে সেটা লাগতেছে, আমরা ভুলি নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আর অন্য ব্যক্তির উপরে জালেম করে, যদিও সেই ব্যক্তিটা মুসলমান না হয়, কাফেরও যদি হয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলুন, আমি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠে, আরশে আজিম জিজ্ঞেস করে, মাওলা করিম, হে আল্লাহ, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করতেছে, মওলা তুমি তার বিচার করো না।
আল্লাহ বলে, আরশে আজিম তুমি চুপ হয়ে যাও। এই আমি মানুষকে ফুরসত দেই, আমি মানুষকে অবকাশ দেই। সে গুনাহ করতে করতে এমন পর্যায়ে আমি তাকে পাকড়াও করি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হ্যাঁ আমার দুস্থ, আমার বন্ধু, আমি এমন পর্যায়ে পাকড়াও করব, আমার পাকড়াও এত কঠিন, আমার ধরা এত কঠিন, পৃথিবীর কারো ক্ষমতা নাই, কোনো মানুষ কোনো সৃষ্টির ক্ষমতা নাই। আমি যেদিন পাকড়াও করব, আমার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন, মুসলমানেরা তোমরা শোনো। আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি বলুন, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এখানের মাঝে এমন একটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। সেই মসজিদের চতুষ্পার্শ্বে আল্লাহ বলেন, আমি কিয়ামত পর্যন্ত রহমত নাজিল করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাওলা, কেন তুমি রহমত নাজিল করবে? কারণ এই মসজিদে আকসার চতুষ্পার্শ্বে শত শত আল্লাহর নবীগণ, আল্লাহ রাসূলগণের মাজার শরীফ রয়েছে। এই জন্য সেই জায়গাটা মুসলমানের জন্য বরকতময় জায়গা, ইহুদির জন্য বরকতময়, খ্রিস্টানের জন্য বরকতময়। এজন্য তারা অবৈধভাবে মুসলমান মেরে হলেও তারা এটাকে জয় করতে চায়। এরা জয় করতে চায় কেন জানেন? কারণ তারা মনে করে যে বাইবেলে আছে, যদি বাইতুল মুকাদ্দাস কারো হাতে থাকে সে সারা পৃথিবী রাজত্ব করবে, তার কাছ থেকে কেউ রাজত্ব নিতে পারবে না। বাইতুল মুকাদ্দাস এটা বরগাজিদা গড়, রহমতের গড়, বরকতের গড়। এটা চতুষ্পাশে শত শত নবী রাসূলগণের মাজার শরীফ আছে, রোজা শরীফ রয়েছে। এজন্য এটা এরার জন্য এটা পাগল। আল্লাহ কোরআনে বলছে তার চতুষ্পাশে শুধু রহমত আর বরকত। কেন? কারণ এই জায়গার মাঝে সমস্ত নবী এবং রাসূলগণ উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মেরাজ শরীফে ছিল না? প্রিয় নবী ইমামুল আম্বিয়া হয়েছেন, এজন্য তারা এটাকে নিতে চায়। এজন্য আল্লামা ইমাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। 23টা তিনি মুসলিম কান্ট্রি বলে আল আরব, 23টাকে তিনি পুনরুদ্ধার করেছেন সেই কাফের থেকে, মুশরিক থেকে, বাইজেন্টাইন থেকে। বুঝতে পেরেছেন? বাইজেন্টাইনদের থেকে, রোমান সৈন্যদের থেকে, রোম সাম্রাজ্যদের থেকে বাইতুল মুকাদ্দাস তিনি উদ্ধার করেছেন। তখন কনস্টান্টিনোপল ছিল তাদের মূল রাজধানী ছিল সেখানে। তারা বাইতুল মুকাদ্দাস ঘিরে রেখেছে, মুসলমানদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো। এখন করতো, আগেই করে আসছে। তারা মুসলমানদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মহাবীর, সুবহানাল্লাহ বলেন। হাই হাই, আপনাকে কি বর্ণনা দেব ওনার সাহস সম্পর্কে। উনি এত দয়ালু ছিল, একটা কাফের পর্যন্ত তিনি মাফ করে দিতেন, পরে ইসলামও চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাজা বালডুইন অসুস্থ হয়ে পড়ে যায়, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করতে পারে তিনি ইচ্ছা করলে। তো তিনি বলতেছে যে না, একটা অসুস্থ মানুষকে নির্ভর করে আমি বাইতুল মুকাদ্দাস আমি গ্রহণ করব না। ইতিহাস বলবে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী একটা মানুষকে নির্ভর করে, দুর্বলতার সুযোগ নিয়ে আমি ময়দানে যুদ্ধ করব, হয় যুদ্ধ করে শহীদ হব, নতুবা আমার কেবলা আমি উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা কি করতেছে? শিশুদেরকে মারতেছে। এদের কিতাবও আছে কোন শিশুদেরকে মারা যাবে না, মা বোনদেরকে মারা যাবে না, কিন্তু তারা তাই করতেছে। কিন্তু আমরা কি করবো এখন? বলেন হুজুর, আমাদের করণীয় কি? আমাদের তো কোনো করণীয় নাই, কারণ আমাদের সরকার তো এগুলি কি বলবো, বলবেন যে আপনি কি বললেন, ওই যে আছে না মুনাফিক সরকার, যে ওই মুনাফিক বলে আপনি কি বলেন? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান মুনাফিক তো আমাদের যারা আছে এরাও এখন ওইটাই একই কথা। প্রশ্ন করে না কেন? কারণ মুনাফিক না হইলে তুমি মুখ দিয়া প্রতিবাদ করবে, সেটা শেষ। তুমি সশস্ত্র প্রতিবাদ করবে। বাংলাদেশ থেকে 1 লক্ষ আর্মি পাঠাও তুমি যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলে, তাহলে বুঝে নেবো তুমি মুসলমান দেশ। তুমি যদি আমরা মুসলমান কান্ট্রি, 90% মুসলমান, তাহলে মেনে নেব। কিন্তু প্রতিবাদ করছি, এই আজকে শুক্রবার কি হবে, এই জুমা মসজিদ থেকে প্রতিবাদ হবে ফিলিস্তিনের জন্য। এই মুনাফিক মার্কা প্রতিবাদ দিয়ে কোনোদিন কাজ হবে না। এরা কি মানে আমাদের কথা? কথা বলেন না কেন? মিছিল মানতেছে নাকি মেয়ে? তুমি মিছিল করে কি লাভ? এই মিছিল করো, 90% মুসলমান যদি দাবি করো, একত্রিত হয়ে সরকারকে বল প্রয়োগ করো, সেনাবাহিনীর কাছে যাও, আর্মি ক্যান্টনমেন্ট তুমি ঘেরাও করো, সব মুসলমান আবাল বৃদ্ধ বনিতা যে আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে, রক্তর সাগরে ভাসছে, তোমরা যুদ্ধ করো, নচেত আমাদেরকে পারমিশন দাও, নচেত আমাদেরকে ট্রেনিং দাও, আমরা যাব। বলেন সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিলাম কিভাবে করতে হয়, কিন্তু এগুলি বলে না জাতির আলেমরা, এরাও সিটার আছে, হুঙ্কার দিবে বড়, কিন্তু সবাই মিলে একসাথে আপনি ক্যান্টনমেন্ট ঘেরাও করবেন, রাষ্ট্রপতি অফিস ঘেরাও করবেন, যে প্রধান উপদেষ্টা সবাই ঘেরাও করো, সবাই চলে যাব আমরা, আবাল বৃদ্ধ বনিতা যারা আছে, গিয়ে বলবো তোমরা যুদ্ধ করবে, আমরা অথবা আমরা পাঠাও। কিন্তু এখন কইলাম আমার ভাই কেন মরতেছে, কানলাম, সিলাইলাম, মিছিল করলাম, কি লাভ হইলো? তোমার কথা তো একটা পিঁপড়াও শুনে না মিয়া, কথা কি আমার বুঝতে পেরেছেন? এখন আপনি বলেন আমরা করছি তো, এরকম প্রতিবাদ করে তো লাভ নাই, এটা তো লাভ নাই, কথা বুঝতে পেরেছেন? আপনি একজন হইলেও যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন, একটা ব্যাঙ পেশাব করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ব্যাঙ যে পেশাব করছেন, আগুনও করেছিলেন নাকি গর্ত থেকে পেশাব করছে? কথাটা বুঝেন, এটা একটা নুকতা আছে, বুঝার কথা, কোরআনের কথা, যে উনি কি এই যে ব্যাঙ যে পেশাব করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুন লাগাইলো ফেরাউনে, নমরুদে, এই নমরুদের কুণ্ডলীর মাঝে উনি তো সরাসরি ব্যাঙে পেশাব করছে না? সরাসরি করছে। কি করছে? সরাসরি করছে। তো এই ব্যাঙের পেশাবে কি আগুন নিববো বা নিবছে? তো তার উপকারটা কি হলো? তার পেশাব পাক, পাক বলতে সে যদি ব্যাঙে পেশাব করে দেয় আপনার উযু ভাঙতো না, সুবহানাল্লাহ বলেন। তার পেশাব অপবিত্র না, কেন? আল্লাহ নবীর পক্ষে থাকার কারণে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় নবীর পক্ষে থাকার কারণে এই ব্যাঙের এই মর্তবা সরাসরি গেছে। তো আমরা যদি সরাসরি আমাদের ভাইদের পক্ষে থাকি, তা আমাদের মুসলমান হিসাবে জিহাদ হচ্ছে এটা, এটাকে বলে জিহাদ, বুঝছেন? জিহাদ কারে কয়? এটার নাম হচ্ছে জিহাদ। ফিলিস্তিনে মারতেছে, আপনি মুসলমান ভাইকে সেভ করার জন্য যুদ্ধ করবেন, এদেরকে মারবেন, নিজের তাজা রক্ত বিলীন করে দিবেন, আপনি শহীদ হবেন, এতে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো আমাদের করণীয় কি? আমরা কি যেতে পারবো? আমরা বলবো সরকারকে, দাবি জানাবো যে মুনাফিক মার্কা সরকার তোমরা, বাংলাদেশের যে আগের সরকার হতো, আমি বলছিলাম একদিন আপনার এই মসজিদে বসেই, ও আমাদের আগের আমাদের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাইছে, এই যে বালা মুসলমানের পক্ষে, আমি কইছিলাম পাক্কা মুনাফিক, এই প্রতিবাদ দিয়ে লাভ কি? সশস্ত্র প্রতিবাদ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বোন মরে শেষ, এই গাজা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এই গাজা শহর প্রতিষ্ঠা করেছিলেন। কেমনে জানেননি? যখন তিনি গাজা শহর প্রতিষ্ঠা করে, ওই বাইজেন্টাইন সৈনিকরা আমার ভাই বোনদেরকে ধরে ধরে নিয়ে যাইত, হজ কাফেলা যখন যাইত, হজ কাফেলার নিরীহ মুসলমান ভাই বোনদেরকে হত্যা করত এই শয়তান মুনাফিকেরা, এই শয়তান বাইজেন্টাইন সৈনিকরা, ইহুদিরা। যখন কোনো বোন এবং ভাই হজের উদ্দেশ্যে কাফেলা করে যাইত, প্রতি বছর কাফেলাতে আক্রমণ হইত, বুঝতে পারছেন? গাজা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অনেক কূটকৌশল খেলেছে। ইভেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির আপন বোনকে অপহরণ করছে, যেন শহর না করে। তিনি বলে আমি শহর করেই ছাড়বো। এই সেই গাজা শহর যেখানে ইহুদিরা বোমা পালায়া মানুষকে মারতেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন। এটা আপনার এই যে বাইতুল মুকাদ্দাস থেকে, প্যালেস্টাইনের যে মূল মসজিদ থেকে, বাইতুল আকসা থেকে একটু দূরে কোনাকুনি এটা ঘাঁটি ছিল, এটা থেকে উনি সৈন্য সামন্ত জোগাড় করে তিনি আক্রমণ করেছিলেন বাইতুল মুকাদ্দাসে। এই জন্য ইহুদিরা টার্গেট করছে, এটা যদি ধ্বংস করে দেয় তাহলে তাদের বাইতুল মুকাদ্দাস, তাদের যে তথাকথিত নামদারি, এটা আর কেউ গ্রহণ করতে পারবে না। বুঝছেন নি? আমি বুঝি না এই মুসলিম লিডারগুলি ঘাস খায় না গরুর কি খায়, আমি বুঝি না। মইল খায় নাকি? এরা কি ইতিহাস পড়ে না? তারা বসে রয়েছে কেন এখন পর্যন্ত? আর কোন দিন জিহাদ করবে তারা? তারা নারী, মদ, জুয়া এগুলি নিয়ে তারা ব্যস্ত, বুঝতে পেরেছেন? বিয়া শাদী নিয়ে ব্যস্ত, কে কটায় বিয়ে করতারে। নালত এই সমস্ত লিডারদের উপরে আজকে আল আরবকে জবরদখল করে নিয়েছে। জবরদখল বুঝুননি? এরা যাযাবর। আগে যখন আমরা বলতাম, তখন অনেকে নাক ছিল, না উনি আল আরব থেকে শায়েক আসছে, অত বড় শায়েক মাইক ঘুমায়। আরে তোর শায়েক বন্ড, তোর শায়েক প্রতারক, তোর শায়েককে একটা লিখে দেয় এইটুকুর উপরে খুতবা দিবা, এর বেশি দিতে পারবে না। একটা কাগজ ধরাই দে পতাকা, এটার উপরে খুতবা দেও, কইবা আমাদের আমাদের রাষ্ট্রপ্রধান অনেক ভালো, অনেক নেকপূর্ণ মানুষ, এগুলি বলে। হে যা বলে তা। হযরত ইমাম নাঈম, কাবা শরীফের ইমাম, একটু বলছিল, না ইহুদিরা ভালো না, ইহুদির সাথে বন্ধুত্ব চলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া, তুমি ইহুদিদেরকে বন্ধু বানাইবা না, প্রেম ভালোবাসা বানাইবা না। তিনি খুতবা দিছিলেন মসজিদে নববীর মাঝে, তখন ওনাকে অ্যারেস্ট করছে এই বর্তমান যে শয়তানটা আছে, শয়তানটা এই সালমান না, এই শয়তান অ্যারেস্ট করছে ওনাকে।
কেন করছে? কেন এই কথা বলো ইহুদির সাথে বন্ধুত্ব করা যাবে না, অথচ কোরআনে আছে তোমরা কোনো ইহুদিকে কাফেরকে বন্ধু বানায়ো না, কোনো মুশরিককে বন্ধু বানায়ো না। তো এই কথা যখন তিনি বলছেন ওনাকে অ্যারেস্ট করলো। আপনারা তো জানেন না বিশ্বে কি চলতেছে। আর আরব কান্ট্রিগুলিতে এই ইহুদিরা এমনভাবে বিস্তার করছে, কেমনে জানেন? এটাকে বলে হাসিস, এটাকে বলে ক্রুসেট। আপনাদেরকে কেমনে বুঝামো, বই না পড়লে এই ওয়াজ করে করে এতটা বুঝান যাব না। ক্রুসেট আছে, ক্রুসেট মানে হইল এরা ইহুদিদের মেয়েদেরকে এমন ট্রেনিং দেয়, গোয়েন্দা ট্রেনিং দেয়, আর এদেরকে বলে তোমাদের জন্মটা আমাদের জাতির জন্য, তোমাদের জীবন, তোমাদের যৌবন সবকিছু জাতির জন্য, তোমরা রূপচর্চা করবা তোমার দেশের জন্য। তো এই সমস্ত সুন্দরী মেয়েদেরকে, গোয়েন্দা ট্রেনিং প্রাপ্ত মেয়েদেরকে মুসলিম দেশগুলিতে ছেড়ে দেয়। ওই উপটোকন হিসাবে রাজা বাদশার কাছে ছেড়ে দিত, শায়েকের কাছে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তো দেখে সুন্দরী মেয়ে, মাথা ঠিক থাকে না, তখন বিয়ে করে। তো বিয়ে করার পরে তার তো ট্রেনিং আছে, তুমি কি করবে। ওই সন্তান যখন হয়, সন্তানটাকে ইহুদি বানায়, যেমন এই বর্তমান সালমান। বুঝতে পেরেছেন? ইহুদি বানায়। এখন ইহুদি বানানোর পরে কি হয়, এরা কাম শেষ, তখন রাষ্ট্রপ্রধান ইহুদি হয়েছিনি, তখন সে উল্টাপাল্টা আইন করে, কোরআনের আইন দিয়ে তাদের দেশের মানুষের জন্য একটা আইন। আর যদি মুসলমান যায় বলবে সে আজনবী, সে এতিম। এতিম বলে না আপনাদেরকে, যারা আল আরব গেছেন বা আরবি দেশগুলিতে গেছেন, এখানে আসেনি অনেকে গেছেন না, তারা এতিম কয়, আজনবী কয়। এখন আমার প্রশ্ন, আমি তোর মুসলমান ভাই, আমি এতিম আজনবী, আর তুই কি? আপনি আমার সম্পর্ক কলেমার ভিত্তিতে, সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমার ভিত্তিতে আপনি আমার রিলেশন, আপনি আমার প্রেম, আপনি আমার মোহাব্বত, আপনি আমার ভাই, আপনি আমার জাসাদ, আপনি আমার শরীর, আপনি আমার রুহু, আপনি আমার আত্মা, আপনি আমার আত্মীয়, আপনি আমার সবকিছু, আপনি আমার রক্ত, এই কলেমার ভিত্তিতে। কিন্তু সে কি করলো? ইহুদিদের সাথে করলো। তখন তারা কি করতো? হাসিস, হাসিস বুঝুনি আপনার, এক জাতীয় মদের মতো, এই হাসিস খাওয়াইয়া রাজা বাদশারে বুলাই লাইত। তখন সে আস্তে আস্তে কি করত, মানে ভাইরাস ঢুকাই দেয়। এইরকম শায়েকরা কিন্তু 10টা-12টা বিয়ে করে। এবং আপনারা খবর নিয়ে দেখবেন, এই শায়েকরা আমেরিকা এই জায়গা অবকাশে যায়, ভ্যাকেশনে যায়, যাওয়ার পরে বিয়ে করে লই আই। বুঝতে পারছেন? অথবা তাদের খেদমতে 3-4টা মেয়ে পাঠাই দেয় ইহুদিরা। তারা আগে থেকে চক্রান্ত থাকে, প্ল্যান থাকে, বড় বড় হোটেল নেবে, নেওয়ার পরে 3-4 জন মেয়ে পাঠাই দিবে। এরা হলো প্রশিক্ষিত গোয়েন্দা। বলে হুজুর আপনি কেন জানেন? আমি জানবো না, আমরা স্টাডি গবেষণা করি, আমরা কি ব্যাকল নাকি? আমরা কি বুঝি না আমার জাতি কোন দিকে যাচ্ছে, আমার জাতির মোল্লাগুলি কোন দিকে যাচ্ছে, আমরা বুঝবো না? কথা বুঝতে পেরেছেন? তো এই শায়েকগুলিকে এটা করে। আর তখনকার সময় কিছু কিছু মোল্লা আছেন, বেশি বেশি ফতোয়া দিত, এদেরকে বুলাই লাইতো, সুন্দরী মেয়ে এদের রুমে পাঠাই দিত। বুঝতে পেরেছেন? এটা বলে ক্রুসেড কিভাবে হইছে, আপনি যদি এইটা পড়েন, বর্তমান হচ্ছে, এই সালাউদ্দিন আইয়ুবীর আমল হইছে। একজন বাইজেন্টাইন আপনার সেনাপতির স্ত্রী ছিল। সেনাপতি মারার পরে ওই স্ত্রী মুসলমান শব্দ বেশ ধরছে, ধরে মুসলমানের মাঝে ফেতনা সৃষ্টি করছে, ফেতনা ছড়াইছে। হ্যাঁ, আরেকটা তো কেমনে ছড়াইবে, আরেকটা মুসলমানরে ধরছে, টাকা পয়সা দিয়ে এরে বায়েস্ট করছে। তো আমরা মুসলমান তো টাকা বিক্রি হয়ে যাই। বুঝতে পারছেন? কারণ আমাদের এটা ভালো না, এটার মধ্যে দোষ। আমি আপনাদেরকে সবসময় বলি, আমিও নিজেও বলি, আমরা এই অন্তরটা ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি অন্তর ঠিক না করেন, 6 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে দেখলে আপনি সিডিউস হয়ে যাবেন। আপনি মেয়ে তো দূরের কথা, ছেলেরাও তো আপনার কাছে নিরাপদ না। হ্যাঁ, আপনি একজন মোল্লা, আপনি মৌলানা, কিন্তু আপনার কাছে তারা নিরাপদ না। কারণ কি? আপনার অন্তর ঠিক নাই, আপনার কলবও ভেজাল আছে। এটা পরিষ্কার না অপরিষ্কার। আপনি পাগড়ি বললে কি দিব, আপনি কোরআনের হাফেজ হইলে কি দিব, হ্যাঁ, আপনি বড় মুফতি হইলে কি দিব, মুহাদ্দিস হইলে কি দিব। এই জায়গা মুহাদ্দিস বানান, এই কলবটাকে মুফতি বানান, কলবটাকে মুহাদ্দিস বানান, কলবটাকে তাফসীর বানান, তাহলে বুঝবো যে আপনি ঠিক আছে, ফাইন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কলব তো আপনার শয়তান, আপনার মুখটার নাম মুহাদ্দিস, শরীরটার নাম মুফাসসির। বুঝতে পেরেছেন? এগুলি অনেক ইতিহাস আছে আমাদের মুসলমান যুবক ভাইরা, এগুলি তোমরা পড়বা। এখন তার বই পড়ো না, এক মোবাইল নিয়ে বই দাও সারাদিন, মোবাইলে তার পাওয়া যায় না। পাওয়া যায় কি? মিনিমাম যদি মুসলমানরা 2 পৃষ্ঠা দৈনিক পড়ে কিতাব, তার ইতিহাস সম্পর্কে সে নায়ক হয়ে ওঠে, ঐতিহাসিক সেনানী হয়ে ওঠে, তার ভিতরে জজবা থাকে, এক ভাই মারা গেলে আরেক ভাইয়ের জন্য কাদা। তো আমি আমার সম্মানিত ভাই আপনাদেরকে বলছি, আমরা 2 রাকাত যে আমরা ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ে আমরা 2 থেকে 3 মিনিট আমরা বড় তসবিহ পড়ো। বড় তসবিহ বুঝেননি? খতমে ইউনুস। বুঝতে পারছেন?
2-4 মিনিট আমরা পড়বো, পড়ার পরে আমরা সালাতু সালাম পড়বো, এরপরে দোয়া করবো। রাজি আছেন নি আপনারা? কারণ অনেক সময় হয় কি ভাই, যে যখন আমি সালাম পেরে আপনারা অনেকে চলে যান, ঠিক না? রাগ করছেন নি আপনারা? কথাটা আমার রাগ করেন না, আমি তো একজন মুসলমান, ঠিক না? আপনার সাথে কি আমার শত্রুতা আছে ভাই? না। তা আমরা নামাজ সালাম ফিরাইয়া 5 মিনিট আমরা বড় তসবিহ পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার পরে আমরা সালাতু সালাম পড়বো, এরপরে আমার ভাই বোনদের জন্য দোয়া করব। আর সবাই নিয়ত করেন যে আপনার রোজা, এবং আজকে তো শবে কদরের রাত্রি শুরু হবে, এটা সব আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য উৎসর্গ করে দিলাম। রাজি আছেন আপনারা? হ্যাঁ, আমাদের ভাই বোনদের জন্য আমাদের রোজার যত সওয়াব আছে সবকিছু এদের জন্য উৎসর্গ করে দিলাম আল্লাহর জন্য। এটার বদলতে এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, মুসলমানের নেতাদের, মুসলমান লিডারের ঘুম যেন আল্লাহ ভাঙ্গিয়ে দেন। বলেন আমিন। আমরা 5 মিনিট আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বো। অনেক মানুষ থাকে মসজিদ ভরা, আবার নামাজ পিরাইলে সালাম পিরাইলে অনেক আর পাওয়া যায় না, ঠিক না? তো কম মানুষ থাকি। তো আমি আশা করবো আপনারা এই আহ্বান রাখবেন, অন্ততপক্ষে ইটুক করি তাদের জন্য। যুদ্ধ তো পারতাম না, কিন্তু দোয়া করতে পারবো। তো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। যদি তার ভাই বিপদে পড়ে তার জন্য দোয়া করে দেওয়া, ঠিক নেই? আর আমরা এক হয়ে যাই, একটা মুসলমান আমরা একজনে আরেকজনে গালাগালি না করি, হিংসা বিদ্বেষ না রাখি। যদি হিংসা বিদ্বেষ রাখেন, দেখছেন না ফিলিস্তিনটা ধরছে, আমরা এইভাবে ধরবো, আস্তে 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 আমাদেরকে ধ্বংস করে দেবে। মুসলমান ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন প্রায় 1000 বছরের ইতিহাস ইরাকে তারা ধ্বংস করে দিছে। ট্রয় নগরী ধ্বংস করে দিছে। ইরাকের 1000 বছর আগের লাইব্রেরি ছিল, তারা ধ্বংস করে দিছে, বই পুরাইয়া ফেলাই দিছে। হ্যাঁ, আপনাদেরকে যদি বলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির দর্শন শাস্ত্র কার ঘরে আছে, 1-2 জনে হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ আছে। অথচ ইমাম গাজ্জালী ছিল একজন মহান চিকিৎসক, একজন মহান দার্শনিক। হ্যাঁ, দাঁতের চিকিৎসা কিভাবে করে ইমাম গাজ্জালী প্রথম করিয়ে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? চোখের চিকিৎসা, পেটের চিকিৎসা, সব চিকিৎসা বিজ্ঞান মুসলমানরা ছিল। হ্যাঁ, তো কিন্তু আমাদের আজকে মুসলমান ছেলে মেয়েগুলিকে না আমাদের স্কুলে এই বইগুলি পড়ায়, না আমাদের ইউনিভার্সিটিতে পড়ায়, না কলেজে পড়ায়, না মাদ্রাসাতে পড়ায়। আবার এটা মনে করেন না মাদ্রাসায় মনে কিতাব পড়ায়, না পড়ায় না। না কমিতে পড়ায়, না আলিয়া মাদ্রাসায় পড়ায়। কমি মাদ্রাসায় এটা পড়ে না, কয়েকটা সিলেবাস পড়ায়, আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়ায়। কিন্তু যে কিতাবগুলি পড়লে মুসলমানদের জাজবাইয়ত সৃষ্টি হয়, যে কিতাবগুলি পড়লে মুসলমান শুদ্ধ হয়, তাসাউফের কোনো কিতাব কোনো মাদ্রাসার মাঝে নাই। কথা বুঝতে পেরেছেন? তাসাউফ শিক্ষা কোনো মাদ্রাসায় নাই। হ্যাঁ, আছে উপরে উপরে কিছু শিক্ষা, উপরে উপরে কিছু শিক্ষা, বুঝেননি? যে এমনি আর কি, মানে প্রলেপ মার্কা শিক্ষা। কিন্তু তাসাউফের যে মূল শিক্ষা, আগে প্রত্যেকটি মাদ্রাসার মাঝে যখন ছাত্র যাইতো, আল্লাহর ওলি হয়ে বেরোইতো, তার দিকে চাইলে নূর দপদপ করতো, নূর টিকরে পড়তো, তার চেহারার মাঝে নূর থাকতো, তার কথার মাঝে ভালোবাসা থাকতো, তাকে মহব্বত করতো মানুষে। হ্যাঁ, সে যখন কথা বলে মানুষ হেদায়েত হয়ে যায় তার কথা শুনে। আর এখন মোল্লাটির কথা বললে মানুষ বাগে, ঠিক না বেটি? মা বোনেরা আগে মাথায় কাপড় দিয়ে এমনি যায়, ভাগ্য মোল্লা দেখলেই ভয় করে। কেন কেন ভয় করবে? তোমাকে দেখলে ভালোবাসতো, আমরা দেখলে এখন ভয় করে অধিকাংশ মোল্লারে, ঠিক না বেটি? আতঙ্ক মনে করে, আতঙ্ক। আপনি জানেন না এরা কত নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে মোল্লাটি নিকৃষ্ট, উৎকৃষ্ট পাওয়া তো মুশকিল। তো এখন এই মাদ্রাসাগুলিতে এই শিক্ষা দেয় না, তাসাউফের কোনো শিক্ষা নাই। শিক্ষা কোনটা আছে জানেন? দলাদলির শিক্ষা। ইমুক দল বালা নাই, এ নষ্ট, ইগু নষ্ট, আর রাজনীতি, অবৈধ রাজনীতি নিয়ে, অপরাজনীতি নিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন? এক বাইতুল মুকাদ্দাস আর এই বাইতুল মুকাররম মসজিদ পাইছে, কিচ্ছু এখানে লাগে। আরে কত বড় নোংরা, আপনি বুঝেন না? মসজিদে জুতা দিয়ে ইটাইটি করে। এর নফস কি শুদ্ধ আছে? শয়তান মসজিদের মাঝে কোরআন শরীফে আগুন লাগাইতে, বাইতুল মুকাররম মসজিদে মুসল্লি জুতা দিয়ে ইটাইটি করে, উপপক্ষই তো শয়তান, ঠিক না বেটি? কি বলেন আপনারা? তো এদের কাছে আপনি কি আশা করবেন? নিরাপদ না তো। এরা আতঙ্ক হয়ে গেছে। ওই আব্দুল হাব নজদির গোষ্ঠীরা, হ্যাঁ, ক্ষমতা নিয়ে এত বড় কথা। মানুষ করতে হবে, আগে আগে ইনসান বানাতে হবে, আগে নফসকে শুদ্ধ করতে হবে। এই পবিত্র রোজা কেন দিছে? রোজার মাধ্যমে নফসকে শুদ্ধ করবেন, পুরে চারকার করে দিবেন। হ্যাঁ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ আমার ভাইয়েরা শোনো, আমি যখন কোনো মানুষের দিকে তাকাই, তখন তার ভিতরে কি আছে এটা পর্যন্ত দেখতে পাই।
সুবহানাল্লাহ বলবেন। ওনার সাথে যখন বুঝতে আসতো মানুষ হেদায়েত হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের সাথে কথা বললে মানুষ একটা বিদ্বেষ নিয়ে যায়, একটা খারাপ আকীদা নিয়ে যায়, নবীর শানে বেয়াদবি করে। এই আমলটা নাই যে নবীর দাঁড়ায় সালাতু সালাম দেওয়া যাইতো না, করলে ফিতনা। আর তাদের সাথে কথা বললে প্রেম সৃষ্টি হইতো, ভালোবাসার সৃষ্টি হইতো, ইসলামের প্রতি দরদ সৃষ্টি হইতো। ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদের জাতিকে আগে শুদ্ধ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারছেন, আমরা এটা করব 5 মিনিট 6 মিনিট যাওয়াই লাগে, আমরা বড় তসবি পড়ব, তারপরে সালাতু সালাম পড়ে এই সালাতু সালাম তসবি আমাদের রোজা নামাজ আমাদের ভাই বোনদের জন্য আমরা উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।